ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার দিদা আর ঠাকুমার আমলের। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 টুকরো কাতলা মাছ নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লেবু চিপে। এবার আমি মাছগুলো ভালো করে মেখে নেব। এরকম করে সব মাছগুলোই মেখে নেব। এগুলি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা। সর্ষে বাটা পাটায় বেটে নিয়েছি, সেই জন্য একটু কালচে হয়েছে। আর দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। বড় চামচ দিয়ে 2 চামচ বেটে নিয়েছি। এখন আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর একটু বেশিও দেওয়া যায়, কিন্তু আমাদের ঝাল খায় কম, সেই জন্য একটু কম দিলাম। এবার আমি এগুলি মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এগুলি এখন 5 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব। এবার আমি প্যানে 50 গ্রাম সরিষার তেল দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এখন আমি দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি হালকা করে ভেজে নেব। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। আবারও হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়। বহু পুরাতন দিনের এই রান্না, দিদা ঠাকুমাদের হাতের এই রান্না। আজকে হঠাৎ মনে হলো, সেই জন্যই করছি। এবার আমি দিচ্ছি সামান্য একটু চিনি। দেখুন, কয়েক কোয়া। ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম লো আছে 2 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন, এক পাশ হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো উল্টে দিচ্ছি। যেহেতু কাঁচা মাছ, সেই জন্য আমি ধীরে ধীরে উল্টে দেব, তাছাড়া ভেঙে যাবে। তবে এই রান্নাটা খুবই টেস্টি হয়, মানে বলে বোঝানো যাবে না, এত টেস্টি। এগুলি আরও 5 মিনিট ফোটাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ঝুরি করা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এই যে এইরকম করে। হয়তো মনে ভাববেন কাঁচা পেঁয়াজ দিলে কেমন লাগবে, কিন্তু এটাই টেস্টি। অসাধারণ স্বাদের এই রেসিপি। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট বলেছিলাম, 2 মিনিট হলো। এখন 3 মিনিট আরও ফুটিয়ে নেব। আবার ঢাকনা খুলছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। এগুলি আবারও একটু ধীরে ধীরে উল্টে দেব। এই যে দেখুন, উল্টানো হয়ে গেছে। দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। রান্নাটা এখন হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ এর মধ্যে লেবু দেব। লেবুর রস জাল অবস্থায় দিলে পরে তেতো হয়। এই যে দেখুন, অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ কাঁচা সরিষার তেল। এতে করে টেস্টটা আরও সুন্দর হবে। সব শেষে আমি দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এগুলি নামানোর আগে দিলাম এই কারণে, আগে দিলে নেতিয়ে যায় আর টেস্টটাও ভালো থাকে না, সেই জন্যই। রান্নাটা হয়ে গেছে। দেখুন না, কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। যে কেউ করতে পারবে।